ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकप्रणोतीं च प्रणमामि सदा शिवां। मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं। सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां। बिन्धस्तां बिन्धनीलयं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम्। ईशानमातरं देवमीश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं। इदं पठति शस्त्रं शृणुयात् वापि च नरो स मुक्तो सर्वपापभ्यो मोचते दुर्गायाः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्ति करे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभनिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বন্ধু, আমি পণ্ডিতজি ভিঘোষী জাতক বলছি। 10ই নভেম্বর 2024 কেতু কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে প্রবেশ করেছে ছায়া গ্রহ হিসাবে, এবং এটি স্পষ্ট নয়। রবি স্পষ্ট হবে 2রা ডিসেম্বর 2024 থেকে, অর্থাৎ 20শে জুলাই 2025 পর্যন্ত রবি উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে কন্যা রাশির। অর্থাৎ কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে রবি 2রা ডিসেম্বর থেকে 20শে জুলাই পর্যন্ত স্পষ্ট অবস্থায় থাকার দরুন কি ফল দিতে পারে কোন কোন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে, এবং ভালো এবং মন্দ ফল আসতে পারে কোন কোন রাশির ক্ষেত্রে। আমরা জানি মূলত যে কেতু কখনোই জন্মকালীন রবিযুক্ত থাকা শুভ নয়, রাহু রবিযুক্ত থাকা শুভ নয়, কারণ সেক্ষেত্রে প্রবল গ্রহণ সৃষ্টি হয়। কেতু রবিযুক্ত রাহুদৃষ্ট বা রাহু রবিযুক্ত পিতৃদোষের সৃষ্টি হয়, পিতৃদৃষ্টি যোগ। কেতু যদি জন্মকালীন কোনো জাতক জাতিকার জন্মছকে শুভ অবস্থা থাকে, তার জীবনে কিন্তু প্রবল যশ, তার জীবনে নানা রকম অর্থপ্রাপ্তি, সুনাম কিন্তু আসে। যে সমস্ত জাতক জাতিকার জন্ম থাকে কেতু শুভ অবস্থা থাকবে, অর্থাৎ কেতু তার নিজ নক্ষত্রে থাকে, বা কেতু যদি কখনো তুঙ্গী অবস্থা থাকে, সে কেতুর মহাদশায় তার জীবনে কিন্তু রাজকীয় সম্মান লাভ ঘটে, প্রভূত অর্থনৈতিক সাফল্য আসে। আমরা জানি যে কেতু যদি কখনো নিজ নক্ষত্রে অবস্থানকালীন বা তুঙ্গী অবস্থায় কেতু যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছকে লগ্নের একাদশ ভাবে থাকে, তার জীবনে কিন্তু প্রবল অর্থপ্রাপ্তি হয়, যাকে আমরা বলি যে একাদশে যার আছে কেতু সে বানায় সোনার সেতু। অর্থাৎ কেতু যদি কখনো শুভ অবস্থা থাকে, সেই জাতক জাতিকার জীবনে অবশ্যই নানাবিধ সাফল্য, সম্মান প্রাপ্তি ঘটে,
উচ্চ শিক্ষা ঘটায়, তার জীবনে প্রভূত অর্থ আনে, কর্মক্ষেত্রে যশ প্রভাব প্রতিপত্তি আনে। কিন্তু কেতুকে সর্বদা শুভ অবস্থায় থাকতে হবে। কিভাবে শুভ অবস্থায় থাকতে হবে? প্রথমেই বলেছি যে নিজ গৃহে, অথবা কেতুর অবস্থান সঠিক হতে হবে, কারণ কেতু তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাবস্থে কিন্তু শুভ ফল দেয়। কেতু তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাবস্থ কিন্তু কেতু প্রবলভাবে শুভ ফল দান করে। কেতু নিজেও নক্ষত্রে প্রভূত সাফল্য দেয়। কেতু নিজ ভাবে অর্থাৎ তুঙ্গী অবস্থায় প্রভূত সাফল্য দেয়। অর্থাৎ কেতু যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছকে শুভ ভাবস্থ থাকাকালীন যদি তার মহাদশায় চলে, সেই জাতক জাতিকার জীবনে সাফল্য আসে। কিন্তু কেতু কখনোই রবিযুক্ত থাকা কিন্তু শুভ নয়। আবার কেতু মঙ্গলযুক্ত শুভ ফল দান করে। কেতু শনিযুক্ত অনেক ক্ষেত্রে শুভ ফল দান করে। অতএব কেতু কিন্তু রবিযুক্ত কখনোই শুভ ফল দান করতে পারে না, কারণ রবি হচ্ছে পিতৃকারক গ্রহ। রবি আমাদের জীবনে কিন্তু বিশেষ করে এমন একটি গ্রহ, যে গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে, রবি কিন্তু আমাদের জীবনে কিন্তু সাফল্য দান করতে পারে না। অর্থাৎ কেতু এবং রবির এই সহাবস্থান কোনো জাতক জাতিকার জন্ম চার্টে যদি থাকে, দেখা যায় সেই জাতক জাতিকার জীবনে সাফল্যের ক্ষেত্রে বাধা আসে। তার জীবনে উচ্চ শিক্ষা এসে কিন্তু সেভাবে তার কর্মজীবন আসেনি। কর্মজীবনে সে বহু খেটেছে, বহু পরিশ্রম করেছে, কিন্তু তার জীবনে সেই সাফল্য বা সম্মান কর্মজীবনে কিন্তু কোনোভাবেই আসেনি। অর্থাৎ কেতু রবিযুক্ত থাকলে তার পিতৃ সংক্রান্ত সমস্যা, যে পিতৃদোষ, দেখা যায় তার পিতার শারীরিক বিড়ম্বনা আসে, বা দেখা যায় তার পিতার সাথে ছোটবেলায় কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে, বা মানে পিতা অর্থাৎ মাতার মধ্যে ডিভোর্সের ক্ষেত্রে পিতার যে সুখ থেকে সেই জাতক জাতিকা বঞ্চিত হয়, বা দেখা যায় যে পিতৃ হানিও পর্যন্ত ঘটতে পারে কেতুর অভিযুক্ত অবস্থা থাকবে। হ্যাঁ, তবে এটা যদি অশুভ অবস্থা থাকে, অশুভ অবস্থা যদি কেতু রবির এই যদি সহাবস্থান ঘটে, অর্থাৎ কেতু যেহেতু রবির নক্ষত্রে থাকবে, স্পষ্টভাবে 2রা ডিসেম্বর 2024 থেকে 20শে জুলাই 2025 পর্যন্ত রবির নক্ষত্রে থাকা কেতু কিন্তু কোনোভাবেই শুভ নয়। অর্থাৎ বিশেষ বিশেষ কোনো জাতক জাতিকার জীবনে সম্মান নষ্ট হতে পারে, অর্থ নাশ ঘটাতে পারে, এবং তার জীবনে বহু পরিশ্রম বা অনেক প্রচেষ্টা থাকা সত্ত্বেও তার সাফল্য নাও আসতে পারে, এবং তার সেটা ব্যবসাজনিত হতে পারে বা কর্মজনিত হতে পারে। কর্মক্ষেত্রে নানা রকম গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে নানা রকম অপযশের সৃষ্টি হতে পারে 20শে জুলাই পর্যন্ত। কোন কোন রাশির ক্ষেত্রে সেটা প্রবল সমস্যা আসতে পারে সেটা অবশ্যই বলবো। তবে প্রথমেই আমি সাবধান করে দিলাম যে কেতু রবির নক্ষত্রে থাকা প্রবলভাবে অশুভ। জাতক জাতিকা কিন্তু এই গোচরে 20শে জুলাই পর্যন্ত এই গোচরে কিন্তু শুভ ফল পাবেন না। বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রবল সতর্ক থাকতে হবে। কুম্ভ এবং তুলা এই দুটো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রভূত সমস্যার সম্মুখীন হতে পারেন কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে। অর্থ নাশ ঘটতে পারে, অপযশ আসতে পারে, এবং প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা পর্যন্ত আসতে পারে পিতার ক্ষেত্রে। সতর্কতা অবলম্বন করতে হবে কুম্ভ এবং তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো অশুভ নেই। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে
প্রবল প্রবল সাফল্য আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও প্রবল সাফল্য আছে। বৃশ্চিক এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবলতর সাফল্য। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও প্রবল সাফল্য। অর্থাৎ মেষ, কর্কট এবং বৃশ্চিক এই তিনটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য আছে। তার পাশাপাশি আরো কিছু রাশির জাতক জাতিকাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে কোন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হতে পারে? সেক্ষেত্রে বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবেন এবং সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করবেন। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানদের নিয়ে কিছু টেনশন আসতে পারে। সিংহ রাশি জাতক জাতিকাদের চোখের সমস্যা আসতে পারে বা ইএনটি জনিত কোনো সমস্যা কিন্তু আপনাদের আসার প্রবল যোগ আছে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। উচ্চশিক্ষায় কিছু বাধা বিড়ম্বনা আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের কিছু সমস্যা আসতে পারে, অর্থাৎ দাম্পত্য জীবনে কিছু কলহ বৃদ্ধি হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কিছু মতানৈক্য প্রবলভাবে আসতে পারে, অবশ্যই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক পরিশ্রম করবেন, সাফল্যের ক্ষেত্রে কিছু কিছু বাধা আসতে পারে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য আছে। ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু কর্মজনিত কিছু সাফল্য আছে, তবে ভেবেচিন্তে কিছু অগ্রসর হবেন। কর্মক্ষেত্রে কোনো দুষ্ট চক্রের চক্রান্তে যাতে আপনি না পড়েন, সেভাবে ধনুরাশি জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। নচেৎ ধনুরাশি জাতক জাতিকাদের কর্মজনিত কিছু সাফল্য আছে। অর্থাৎ বৃশ্চিক রাশি, মেষ রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের প্রবল সাফল্য, ধনুরাশি জাতক জাতিকাদের মিশ্র সাফল্য আছে এবং তার পাশাপাশি অন্যান্য রাশি জাতক জাতিকাদের কিভাবে সতর্ক থাকতে হবে, কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, তার আমি সম্পূর্ণ আপনাদের আলোচনা করলাম এবং সে বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। তবে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা কিন্তু প্রবলভাবে সতর্কতা অবলম্বন করবেন। দর্শকবৃন্দ, আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। সামনেই অমাবস্যা, অর্থাৎ 30শে নভেম্বর, ওই অমাবস্যা তিথিতে আমি তারাপীঠে থাকবো গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে। যারা কেতুর এই ট্রানজিটে ভয় পাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা গ্রহদোষ সংস্কার করে নিতে পারেন। কেতুর এই অশুভ ট্রানজিট যাতে আপনার জীবনে কোনো রকমভাবে ক্ষয়ক্ষতি না হয়, সেক্ষেত্রে আপনারা আমার সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন এবং গ্রহদোষ খণ্ডন করে নিন। অবশ্যই আগামী দিন সাফল্য পাবেন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।